এবার বেশ ভালো লাগছে, তখন এত আলো পড়েছে তখন এর আছে এইটা। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেরিয়ে পড়েছি, একটু যাবো, একটা দাদা আসবে অবাক জলপানে, ওখানে দাঁড়াবে। এখন তাড়াতাড়ি যাই, কথা ছিল 11:15 সময় দাঁড়াতে, এখন 11:15 বেশি হয়ে গেছে। এখন যাই, তাড়াতাড়ি যাই, ওখানে গিয়েই কথা বলছি। এই দাদাটা সামনে দাঁড়িয়ে আছে, এই অবাক জলপানার সামনে দাঁড়ানোর কথা ছিল, অবাক জলপানে দাঁড়ায়নি, ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে। বললো তো হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, দেখি দেখতে পাই কিনা। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমি অবাক জলপানের সামনে দাঁড়িয়ে আছি, আমি ওখানে যে অপেক্ষা করছি, দাদাটা আসলে দেখি, বিশালকে ফোন করে দেখি দাদাটা কোথায় আছে। আজকে ঠান্ডা দারুণ ছিল, কালকে রাত্রিরে এত ঠান্ডা পড়েছে, আজ ভোরবেলাও ভালো ঠান্ডা। কালকের থেকে এত শরীর খারাপ, মাথা যন্ত্রণা করছে, তারপর জ্বর ভাব। কালে কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি চলে এসেছি, শরীর খারাপ তো কি কাজ করব। আমি বিশালকে ফোন করেছি, হ্যাঁ দাদা কোথায় আছে, বলে বলাকা মাঠ ছেড়ে মনে হয় আসছে। পাড়া হতে কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরে আগে পুজো দিতে আসতাম। এই সকাল টাইমটা এরকম জ্যাম হয়, সব অফিস টাইম তো, এইখানটা সেরকম জ্যাম হয়। কেননা এসআইআর হওয়ার পর থেকে জ্যাম অনেক কমে গেছে। আমার বন্ধু তো অটো চালায়, ও বলছে ভাই জ্যাম ছিল, এখন আসতে অনেক প্যাসেঞ্জার কমে গেছে। 10টার সময় উঠলাম, উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, দাদাকে নিয়ে আসলাম, এখানে দাঁড়ালাম, দাদাটা আসবে, কথা বলে তারপর যাব। অনেক কটা জায়গা দেখালাম, তখন ভিডিও করতে পারিনি। আরে বলবো কি, প্রথমে চলে গেলাম পেট্রোল পাম্পের ওখানে, ওখান থেকে ফের ঘুরিয়ে আসতে হলো সোনারপুর। এখন ফের সব কাজ বাজ হয়ে বাড়ির দিকে যাচ্ছি, 2-3 বার করে ঘোরালো। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করে একটু ঘুমাতে হবে, টাকা যাবো। দাদাটাকে ওখানে ছেড়ে দিলাম, অনেক ব্রিজের ওখানে ছেড়ে দিলাম, ওখান থেকে অটো ধরবে। আজকে বড্ড দেরি হয়ে গেল, ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো। আরে কি বলবো, ঢালাই ব্রিজ যাবে, তার বাইপাস ধরে চলে গেলেই হয়ে যায়। বাইপাস ধরে যায়নি, মেন রাস্তা ধরে গিয়ে তারপরে ফের বাইপাসে উঠছে। পাওয়া যায় যেখানে শর্টকাটে যাওয়ার রাস্তা, সেখানে না গিয়ে শুধু ঘুরপথে যাচ্ছে। বাড়ি আসলে এবার স্নান করতে হবে। একটা গাছ, এই একটা গাছ, দুটো গাছ কিনেছি, এবার এই দুটো গাছটাকে বসাতে হবে স্নান করার আগে। বসিয়ে নিই, তারপরে স্নান করব। ভাবছি এই জায়গাটায় বসাবো, এটা একটু পরিষ্কার করতে হবে। ম্যাগির প্লাস্টিকটা তুলে দিই, জায়গাটা একটু পরিষ্কার করি। এই কোনাটা একটু বসাবো, জলটা নিতে হবে। ভর্তি এখানটা, কাগজ আর প্লাস্টিক পড়ে, প্লাস্টিক টানা যায় না। টবে ভেবেছিলাম টবে বসাবো, এটার কাছাকাছি এইটাই বসাচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে। কালকে বসাবো হলো, কালকে সময় হয়নি, আজকেরই বসিয়ে দিই। এটা দেখি, এটা টবে বসিয়ে দেবো। এটাও বেশ ফুলটা ভালো, দেখি কিরকম বসানোর পর কিরকম হয়। কাকু বললো তো যে 1 সপ্তাহ বসানোর পর 1 সপ্তাহ পর সর্ষের খোল দিতে,
এক সপ্তাহ পরই দেবো, ওটা বসিয়ে দিই, দেখতে ভালো লাগবে বেশ। এটার একটা ব্যবস্থা করতে হবে, টব নিয়ে আসি, এটা দুটো টবেই বসাতে হবে। এটাও খুলে চলে এসছে, যখন করে টবটা নিয়ে আসি, এই দুটো টবে বসাবো। একটু বেশ গাছ হয়েছিল, জল হয় না বলে সেগুলো সব মরে গেছে, জল দেওয়া হয়নি, আর সব শুকিয়ে গেছে। গাছগুলো পরশুদিনকে কিনেছিলাম, কালকেরও তো সময় পাইনি, আজকের যখন সময় পেয়েছি একেবারে করে নিই। এটার দিকে আর একটু বড় করে গর্ত করতে হবে। এটা জল দিতে হবে, জলটা দিই। মাটিগুলো পুরো শুকনো খটখটে হয়ে গেছে, যে ড্রেন করেছিলাম তলায় ফুটো করা হয়েছিল, জমে গেছে কিনা, জলটা বেরোবে কিনা ওটাই সন্দেহ। এটা একটা কিছু ব্যবস্থা করতে হবে, এই যেমন দাঁড়িয়ে গেছে। বসানো হয়ে গেছে, এটা এইখানটা বসাই, আর এইটা এইখানটা বসিয়ে দিই, প্রপার রোদ্দুরও পাবে। এটা বেঁকে যাচ্ছে, এটা ব্যবস্থা করতে হবে এরকম। এই তো এইটা পেয়েছি, এইটা দিয়ে একটা ব্যবস্থা করে দিই। হয়ে গেল, বসিয়েছি এইটা এইটা। এবার বেশ ভালো লাগছে, তখন এত আলো পড়েছে, তখন এর আছে এইটা এইটা বেশ ভালো লাগছে। আর এই এটা তো বেঁকে গেছে, এটাকে এইটা দিয়ে ঠেকো দিয়েছি, আর এটা তো স্ট্রেট ছিল, কতটা বেশ বড় হয়ে গেছে। এইটা এটা তো হচ্ছে। ওইখানে একটা দাদা দেওয়া হয়েছিল সূর্যমুখী গাছ, ওরা একটু চর্চা বর্চা করে, আমি তো সেরকম করি না, সেরকম সারটারও দিই না। ওটাতে বেশ তাড়াতাড়ি ফুল চলে এসছে, আর এত বড় বড় ফুল হয়ে গেছে। আর এটা এখনো হয়নি, আস্তে আস্তে হবে, যদি চর্চা করতাম তাহলে ভালো হতো। এখন যাই স্নান করবো, আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন 3:30 বাজতে যায়, খেতে হবে, খুব জোর খিদেও পেয়েছে। আজকের পেঁয়াজ কালি আলু ভাজা আর মাছের ঝাল, সবে খেয়ে দিয়ে উঠলাম, বেলাও হয়ে গেছে অনেক। কাল থেকে খুব মাথা যন্ত্রণা আর জ্বর ভাব। কালকে কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি চলে এসেছি, এত শরীর খারাপ হয়েছে, সকালবেলা পর্যন্ত মাথা যন্ত্রণা করছে, এখনো পর্যন্ত মাথা যন্ত্রণা করছে। কি এখন কি হয়েছে, ঠান্ডা লেগেই হয়েছে হয়তো। খেয়ে দিয়ে উঠে এত ঠান্ডা লেগেছে, মানে ধারণার বাইরে একটুখানি বেরিয়েছি, এত ঠান্ডা লাগছে, ফের কম্বলের তলায় চলে গেছি। আর সেরকম ভিডিও করতে পারিনি, এসে ভিডিও করছি। ঠান্ডা আজ বিশাল ভালো পড়েছে। ভিডিওটা যদি অবধি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।